সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে একটা বিষয় জেনে গেছেন, সালমান শাহ শাহরুখ খানের প্রিয় বন্ধু ছিল। তাহলে একটা বিষয় বুঝতে পারছেন, সালমান শাহ আমাদের কত বড় একটা অমূল্য রত্ন ছিল। আসলে আমরা একটা বিষয় খেয়াল করি না, সময় থাকতে মানুষের মূল্য আমরা বুঝি না। যখন একটা মানুষ চলে যায়, তার ভালো দিক খারাপ দিক সব কিছু ফুটে ওঠে, আর তার মূল্যটা আমরা তখনই বুঝতে পারি। একটা মানুষ যখন আমাদের মাঝ থেকে চলে যায়, তাকে আমরা হারাই, ঠিক তখনই তার মূল্যটা বুঝতে পারি। শাহরুখ খানের সাথে যদি সালমান শাহর বন্ধুত্ব থাকে, এবং শাহরুখ খান বলছে সালমান শাহ আমার একজন ভালো বন্ধু, তার সাথে সব সময় কথা হইতো, দেখা হইতো। শাহরুখ খান বলছে আমি সালমান শাহর জন্মদিনে আমি তার সাথে সময় কাটাইছি। তাহলে একটা বিষয় বোঝেন, আমরা কত বড় একটা রত্ন হারাইছি। আর এইদিকে সালমান শাহর হত্যা মামলার বিষয়টা আপনারাও ইতিমধ্যে স্পষ্টভাবে বুঝতে পারছেন যে দীর্ঘ 29 বছর পর সেই হত্যা মামলার বিচার হবে এবং সেই ঘটনা উদ্ঘাটন হচ্ছে। সেইগুলো নিয়ে এখন বাংলাদেশের প্রশাসন কাজ করতেছে। আসলে সালমান শাহর যে পিএস, আমি বলি পিএস, সে একটা বিষয় বলছে সময় টিভির ইন্টারভিউতে, এখন মুখ খুলেছে, সময় এসেছে, সে এখন কথা বলতেছে যে নারী মানুষ ভালোবাসার জিনিস, ভালোবাসবি, সম্মান দিবি, কিন্তু বিশ্বাস করবি না। আসলে এই কথাটা 100% রাইট। মেয়ে মানুষ যে কোনো সময় মোড় নিতে পারে, যে কোনো সময় তার রূপ বদলাইতে পারে, যে কোনো সময় তার কথাবার্তার ভাবভঙ্গিমা বদলাইতে পারে। এটা নজিরবিহীন প্রমাণ বাংলাদেশের মধ্যে সালমান শাহর ওয়াইফ। সালমান শাহর ওয়াইফ একাধিক পুরুষের সাথে সম্পর্ক ছিল, একাধিক পুরুষের সাথেই সে চলাফেরা করতো। আসলে সালমান শাহ তার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার বাসায় আড্ডা দিত, অনেক সময় তার বাসায় নিয়ে এসে পার্টিসিপেট করতো, সময় কাটাইতো। আর তার ওয়াইফের চরিত্র ছিল এরকমই যে সে এক পুরুষে আসক্ত না, এক পুরুষ তার কাছে ভালো লাগতো না, বিদায়ী সে জীবিত থাকা অবস্থায় বিভিন্ন পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক করতো এবং ফিজিক্যাল রিলেশন পর্যন্ত করছে। এটার প্রমাণ আছে। সালমান শাহর পিএস বলছে যে ঘরের ইঁদুর যদি বেড়া কাটে তাহলে কিছুই করার নাই। এটা দিয়ে বুঝাইতে চাইছে সামিরাকে। সামিরা ডনের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, যেটা সালমান শাহর সাথে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় ডনের সাথে সে পরকীয়ার সম্পর্ক ছিল। এবং আপনারা ইতিমধ্যে একটা বিষয় জেনে গেছেন, সালমান শাহর জমানো টাকা দিয়েই সালমান শাহকে হত্যা করেছে। সালমান শাহর টাকা দিয়ে সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিছে। এটা নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলতেছে। আসলে সালমান শাহর যে পিএস আছে, উনি খুবই মহামূল্যবান একটি কথা বলেছে যে ঘরের ইঁদুর যদি বেড়া কাটে তাহলে কিছুই করার নাই। এই বিষয়টা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মেয়ে মানুষ ভালোবাসার জিনিস, মেয়ে মানুষ মায়ের জাত, সম্মান করবি, ভালোবাসবি, কিন্তু বিশ্বাস করবি না। এটা আমাদের প্রিয় নায়ক সালমান শাহ বলে গেছে। এই বিষয় থেকে আমাদের অনেক কিছু জানার আছে। তা দর্শক বন্ধুরা, আমি একটি কথা না বললেই নয়, আপনারা কি মনে করেন এখন কি সালমান শাহর হত্যার বিচার হবে? এই কথাটা আমি অনেকবার ভিডিওতে বলেছি। আমরা যে জিনিসটা হারাইছি, এই জিনিসটা আর কখনো ফিরে পাবো না। সালমান শাহর মতো একজন জনপ্রিয় নায়ক, তার কাজ, পারফরমেন্স সব কিছু সবার উপরে ছিল। এবং সালমান শাহর সাথে যারা কাজ করেছে তারা বলেছে সালমান শাহর মতো একটা নায়ক আমরা আর কখনোই পাবো না। আসলে এটা অসম্ভব। একটা মানুষের মতো আরেকটা মানুষ কখনোই হইতে পারে না, আর এটা পারবেও না। এটা চিরন্তন সত্য। আমরা যে জিনিসটা হারাইছি সেটা আর কখনো ফিরে পাবো না। আমি ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে আমরা আসলে সময় থাকতে মূল্য দিতে জানি না। যে জিনিসটা আমরা হারাই, তারপরে আমরা বুঝি যে কত বড় একটা জিনিস আমরা হারাইলাম, কিংবা আমাদের মাঝ থেকে চলে গেল।